ঠিকাদারি সংস্থা লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কুশমুন্ডির বাসিন্দা শুভ্রজ্যোতি বিশ্বাসকে গ্রেপ্তার করল কুশমুন্ডি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগকারী প্রান্তিক সরকার, যিনি কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য, জানান যে ২০১৯ সালে শুভ্রজ্যোতি বিশ্বাস তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি ঠিকাদারি সংস্থা লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই আশ্বাসে বিশ্বাস করে তিনি ধাপে ধাপে প্রায় ৫ লক্ষ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুত লাইসেন্স মেলেনি। অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর ৩১ মে ২০২৬ প্রান্তিক সরকার কুশমুন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একই দিন আনুমানিক রাত ৯টা নাগাদ শুভ্রজ্যোতি বিশ্বাসকে গ্রেপ্তার করে কুশমুন্ডি থানার পুলিশ। প্রান্তিক সরকারের আরও দাবি, শুভ্রজ্যোতি বিশ্বাস একসময় তৎকালীন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ অর্পিতা ঘোষের আত্মসহায়ক হিসেবে কাজ করতেন। সেই সূত্রে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে এতদিন অভিযোগ জানিয়েও তিনি কোনো সুরাহা পাননি এবং টাকা ফেরতের আশ্বাসও মেলেনি। সোমবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কুশমুন্ডি থানার পুলিশ। তৃণমূলের পরিকল্পনা এটা, আর কিছু না। তৃণমূলের পরিকল্পনা এটা, তাছাড়া আর কিছু না। যার এগেনস্টের ভিত্তিতে কাজটা হয়েছে যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার আর আইএনটিটিউসির ব্লক প্রেসিডেন্ট, আমি কথা মুখটাকে কেউ বন্ধ করতে পারবে না। যতই তৃণমূলের এই অপচেষ্টা হোক, এই কথা বন্ধ করতে পারবে না। পুলিশি তদন্ত হচ্ছে, তদন্তেই সমস্তটা সামনে আসবে। কুশমুন্ডির এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে চাকরি দেওয়ার পার্টিতে পদ দেওয়া এবং ঠিকাদারি লাইসেন্স এবং অন্যান্য আরো বিষয়ে টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, এগুলো তো পুরনো কমপ্লেন, পুরনো এফআইআর। দীর্ঘদিন ধরে এরা পালাতক ছিল, বিভিন্নভাবে মানুষকে বিপদে ফেলে এরা ইনকাম করছিল। তো রাজ্যের সরকার আসার পরে এটা পুরো স্টেপ নিচ্ছে। যারা এই অবৈধ এবং অন্যায় কাজের সঙ্গে যুক্ত, চাকরি দেওয়ার নাম করে হোক, বিভিন্ন পদ পাইয়ে দেওয়ার নাম করে হোক, অভিযোগের ভিত্তিতে এরা অ্যারেস্ট হচ্ছে এবং আমার বক্তব্য এদের চরম থেকে চরম সাজা হওয়া উচিত, যাতে আগামী সময়ে কেউ এইরকম অন্যায় করার সাহস না দেয়। আরেকটা বিষয়, এই তৃণমূল নেতা কিছুদিন ধরেই কিন্তু বিজেপি বিভিন্ন ঘনিষ্ঠদের সঙ্গে ছবি তুলে সে ছবি ফেসবুকে পোস্ট করছে, মানে কি কারণ বা কিছু? কোনো লাভ হবে না। দেখেন, কেউ ছবি পোস্ট করতেই পারে, ঘুরতেই পারে। ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, দলের কাছে সমস্ত তথ্য আছে, কারা বিজেপি ছিল, কারা ছিল না। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। অন্যায়ের সঙ্গে যারা যুক্ত তাদের সাজা হবে, কোনো অপরাধী ছাড়া পাবে না। না, আমার হচ্ছে যেটা বিষয়টা হলো যে শুভ্রজ্যোতি বিশ্বাস, যার নামে অভিযোগ করেছি, সে মোটামুটি 2017 সাল থেকে 2020 সাল অবধি তাদের হাতে ক্ষমতা ছিল, তারা তৃণমূলে বড় পদ হোল্ড করত। শুভ্রজ্যোতি বিশ্বাস সেই সময় যে রানিং এমপি ছিলেন, আমাদের অর্পিতা ঘোষ মহাশয়া, তার পিএ ছিলেন। সেই সুবাদে তার একটা রাজনৈতিক প্রভাব ছিল তৃণমূলের মধ্যে। তার দাদা সুনির্মলজ্যোতি বিশ্বাস, তিনিও তৃণমূলের একজন বড় নেতা ছিলেন কুশমুন্ডি ব্লকে, সবাই জানে সেটা। সেই সময় থেকে তার রাজনৈতিক প্রভাব কাটিয়ে আমি যখন তৃণমূলে একটা সাধারণ কর্মী ছিলাম, সেই সময় আমাকে 18 সালের যে পঞ্চায়েতের টিকিট, সেই পঞ্চায়েতের টিকিট পাইয়ে দেবে, আমাকে বড় পদ দেবে, সেই সব প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে ধাপে ধাপে বিভিন্নভাবে তারা টাকা চায়। এবং আমিও সেই সময়, যেহেতু আমি তৃণমূলের একজন সাধারণ সদস্য ছিলাম, তাদের কথায় প্রভাবিত হয়ে বা ভয় পেয়ে সেই সময় আমি তাদের টাকা দিই। কত টাকা দিয়েছিলেন? হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন? আমি মোটামুটি আমার কাছ থেকে 3-4 ধাপে, পরবর্তীতে আমি বলছি একবারে, পরবর্তীতে তার বৌদি যখন 19 সালে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, 18 সালে পঞ্চায়েত নির্বাচনের পর, সেই সময় আমাকে আবার বলেছিল যে সেই সময় আমাকে কোনো পদ দেয়নি। আমি সেই টাকা চাইতে গেলে তারা আমাকে আবার বলে যে এই সময় রয়েছে, আমাদের হাতে পঞ্চায়েত সমিতি রয়েছে, আমরা তোকে ঠিকাদারি লাইসেন্স করে দেবো, ঠিকাদারি কাজ পাইয়ে দেবো। সেই বলে আবারও আমার কাছ থেকে আবারও টাকা দাবি করে, বলে এই টাকাটা না দিলে তারা পূর্ববর্তী যে টাকা ছিল সেগুলোও ফেরত পাবো না। সেই সময় আমি তাদের রাজনৈতিক ভয় পেয়ে আমি আবারও তাদের কাছে টাকা দিই। এইভাবে মোট ধাপে ধাপে আমি তাদেরকে 5 লক্ষ টাকা দিই। তারপর থেকে 2020 সালের পর বা তারপর থেকে তারা রাজনৈতিকভাবে কিছুটা পিছিয়ে পড়লে তৃণমূলের মধ্যে, তারপর আমি তাদের কাছ থেকে টাকা চাইতে বারে টাকা চাই তাদের কাছ থেকে, তাদের বাড়িতে যাই, ফোনের মাধ্যমে টাকা চাই, তারা আজ দেবো কাল দেবো করে এইভাবে আমাকে বিভিন্নভাবে ঘোরাতে থাকে। শেষ পর্যন্ত লাস্ট 2-3 বছর ধরে তারা আমাকে বলতে থাকে
যে আরও কিছুদিন পর দিচ্ছি, এইভাবে বারবার সময় চাইতে থাকে। কিন্তু পরবর্তীতে লাস্ট কদিন আগে যখন আমি তাদের কাছে টাকা চাই যে আমার টাকার খুব দরকার, আমি বিভিন্নভাবে মানে আর্থিকভাবে আমি জর্জরিত হয়েছি, আমার বিভিন্ন সার্ভিস লোন রয়েছে, আমার বাড়ির সোনা বন্ধক রয়েছে, আমি মানে মানে খুব বাজে অবস্থায় আর্থিক অবস্থায় রয়েছি। এইভাবে টাকা চাইতে তারা বলে আমি টাকা দিতে পারবো না, এবং তারা আমাকে হুমকি দেয় আর টাকা চাইতে আসবি না, টাকা চাইতে আসলে খুব খারাপ হবে, যা খুশি করে নাও, আমি পরোয়া করি না, এইভাবে তাকে আমাকে হুমকি দিতে থাকে। সেই মোতাবেক আমি বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমি আইনের দ্বারস্থ হই। না, প্রথম কথা হলো আমি তো আইনটিটিউসির ব্লক সভাপতি এখন নেই, আর তৃণমূলের পরিকল্পিত হওয়ার কোনো কারণ নেই। এই কারণে সত্যি আমি এখন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির রানিং সদস্য, কিন্তু যেই সময় আমি টাকা দিয়েছিলাম সেই সময় তারাই বরঞ্চ তৃণমূলের মানে অনেক বড় বড় পদে ছিলেন, তাদের তৃণমূলে অনেক প্রভাব বিস্তার ছিল, তারা তৃণমূলের নেতা ছিলেন। সেই সময় এই অভিযোগটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তারা তৃণমূলের প্রভাব দেখিয়েই আমার সাথে পয়সা নিয়েছিল। আমি তৃণমূলের সাধারণ কর্মী ছিলাম সেই সময় একদম। বলুন। আমি জানি না তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন এই মানে এইসব বাঁচার জন্য, না তিনি সিপিএমে গেছেন, না অন্য কোনো দলে গেছেন, আমি সেটা জানি না। আমি সেই সময় তিনি তৃণমূলের প্রভাব দেখেই আমার কাছে টাকা নিয়েছিলেন। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি আমার এই সুবিচার হোক, আমার যে টাকা দেওয়া আছে সেই টাকাটা আমি যেন ফেরত পাই। ধন্যবাদ। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।